পাড়া প্রতিবেশী আত্মীয় হয়। আত্মীয়। কি ঘটনা ঘটেছিল, কি হলো? ঘটনা ঘটেছিল, ছেলেটা দীর্ঘদিন কেরলে কাজ করতো। কত বছর? প্রায় 2 বছর পরও বাড়ি ফিরল। হ্যাঁ। দিন 15 হলো বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পর মনে হলো যে ছেলেটাকে দেখে মানসিক অবসাদে ভুগছে ছেলেটা। তা আর কিছু হয়েছিল না? অবসাদে ভুগছে, ভোগার পর হতে পারে স্বামী স্ত্রী কোনো কিছু হতে পারে। হওয়ার পর রাত্রিতে চেঁচিয়ে দেখছি ছেলেটা ঝুলছে। কোথায়? পেয়ারা গাছে। মানে বাড়িতেই? বাড়িতেই। বাড়ির সামনে। বাড়ির সামনে না বাড়িতে? না, বাড়িতে। বাড়িতে। তারপর কি ঘটনা? তারপর ঝুলছে দেখে ছেলেরা ছুটে গিয়ে গাছ থেকে নামালো, নামিয়ে তৈরি করে হসপিটালে নিয়ে যাওয়া হলো। পাড়ার প্রতিবেশী? হ্যাঁ, পাড়া প্রতিবেশী। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা ওকে মৃত বলে ঘোষণা করলো। কোন হসপিটাল নিয়ে গেছে? মন্তেশ্বর কাদম্বনী প্রাথমিক বিদ্যালয়। এখন বডি কোথায়? এখন বডি থানায় আছে। কোথায় নিয়ে যাওয়া হবে? এখন কানলা নিয়ে যাবে মর্গে পোস্টমর্টমের জন্য। কি নাম ওনার? ইসরাইল শেখ। বাড়ি? মন্তেশ্বর। বয়স কতটা হবে? 35। বিয়েটা হয়েছিল? হ্যাঁ, বিয়েটা হয়েছিল। মানে 2টো বাচ্চা আছে। নাবালক? হ্যাঁ, নাবালক। একটা প্রতিবন্ধী আর একটা নাবালক। তা অন্য মানে কিছু হয়েছিল নাকি? না সেরকম তো বোঝা যায়নি, কিন্তু বোঝার মধ্যে একটা যে মানসিক অবসাদে ভুগছিল ছেলেটা। মানে স্বামী স্ত্রী বা কেউ সঙ্গে? স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হতে পারে সেটা হবে। তা কোনো অভিযোগ কিছু হবে? অভিযোগ পোস্টমর্টম রিপোর্ট দেখার পর অভিযোগ হতে পারে। পোস্টমর্টম রিপোর্ট যেমন আসবে তার ভিত্তিতে। এখন কোনো অভিযোগ? এখন কোনো অভিযোগ হচ্ছে না কিছু। তা অন্য কোনো কারণে? না 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 না। কি নাম আপনার? আমার নাম নাসিরুল মল্লিক। বাড়ি? মন্তেশ্বর। উনি কি পরিযায়ী শ্রমিক ছিলেন? পরিযায়ী শ্রমিক ছিলেন।